আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 23 থেকে প্রশ্ন 3, 4 এবং 5 সম্পর্কে। এই প্রশ্নগুলোর উত্তর মূলত পূর্ববর্তী 22 পৃষ্ঠার ছবিতে থাকা এই প্রাণীগুলো পর্যবেক্ষণ করে লিখতে হবে। তাহলে চলো ছবিতে থাকা এই প্রাণীগুলো সম্পর্কে আমরা পুনরায় একটু বিস্তারিত জেনে নেই। ছবিতে থাকা এই প্রাণীটি হলো মাকড়সা। আমরা জানি মাকড়সা একটি অমেরুদণ্ডী প্রাণী। এর দেহ শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। আবার মাকড়সা ডিম পাড়ে এবং একজোড়া শুঙ্গ থাকে। সুতরাং মাকড়সা হলো কীটপতঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত। ছবিতে থাকা এর পরের প্রাণীটি হলো ব্যাঙ। আমরা জানি ব্যাঙ জল, স্থল উভয় জায়গাতেই বসবাস করে। আবার ব্যাঙ পানিতে ডিম পাড়ে এবং ডিম থেকে পরবর্তী প্রজন্ম জন্ম নেয়। সুতরাং ব্যাঙ হলো উভচর শ্রেণীর অন্তর্ভুক্ত। ছবিতে থাকা এর পরের প্রাণীটি হলো কই। আমরা জানি কই পানিতে বসবাস করে। এর দেহ আইস দ্বারা আবৃত থাকে। পাখনার সাহায্যে সাঁতার কেটে চলাফেরা করে এবং ডিম পাড়ার মাধ্যমে এরা বংশবিস্তার করে। সুতরাং কই হলো মাছ শ্রেণীর অন্তর্ভুক্ত। ছবিতে থাকা এর পরের প্রাণীগুলো হলো গরু এবং ছাগল। আমরা জানি গরু এবং ছাগলের দেহ পশম দ্বারা আবৃত থাকে। এরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বেড়ে ওঠে। সুতরাং গরু এবং ছাগল স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। ছবিতে থাকা এর পরের প্রাণীটি হলো দোয়েল। আমরা জানি দোয়েলের ঠোঁট আছে, একজোড়া ডানা আছে যার মাধ্যমে তারা উড়ে বেড়ায়। এরা গাছের উপরে বাসা বানায় এবং সেখানে ডিম পাড়ে। ডিম থেকে পরবর্তী নতুন ছানা জন্ম নেয়। সুতরাং দোয়েল হলো পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত। ছবিতে থাকা এর পরের প্রাণীটি হলো টিকটিকি। আমরা জানি টিকটিকি পায়ের উপরে ভর দিয়ে চলাফেরা করে। এদের লেজ আছে। এদের দেহ শুষ্ক আইসযুক্ত ত্বক দ্বারা আবৃত। আবার এরা ডিম পাড়ার মাধ্যমে বংশ বিস্তার করে। সুতরাং আমরা বলতে পারি টিকটিকি হলো সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, যেহেতু আমরা ছবির প্রাণীগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে এদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম, তাহলে আমরা খুব সহজেই 3, 4 এবং 5 নং প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবো। তাহলে প্রশ্ন 3, ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পাড়ে এবং কিছু প্রাণী বাচ্চা দেয়। প্রাণীগুলো পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি। যেহেতু আমরা প্রাণীগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং জেনেছি কোন প্রাণীগুলো ডিম পাড়ে এবং কোন প্রাণীগুলো বাচ্চা দেয়, সুতরাং আমরা ছকটি পূরণ করে লিখতে পারি ডিম পাড়ে এমন প্রাণীগুলো হলো মাকড়সা, ব্যাঙ, কই মাছ, টিকটিকি, দোয়েল। আবার বাচ্চা দেয় এমন প্রাণীগুলো হলো গরু ও ছাগল। তাহলে শিক্ষার্থীরা, এর পরের প্রশ্নটি খেয়াল করি। প্রশ্ন 4, নিচের ছকে বিভিন্ন দলের প্রাণীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। বৈশিষ্ট্য অনুসারে ছকে প্রাণী দলের নাম লিখি। যেহেতু আমরা ছবিতে থাকা প্রাণীগুলোর বৈশিষ্ট্য জেনে তাদেরকে বিভিন্ন দলভুক্ত করেছিলাম, তাহলে আমরা বৈশিষ্ট্য অনুযায়ী খুব সহজেই প্রাণীগুলোকে প্রাণী দল হিসেবে লিখতে পারি। এখানে থাকা প্রথম বৈশিষ্ট্যটি হলো জল ও স্থল উভয় জায়গায় বাস করে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। আমরা জেনেছিলাম জল এবং স্থল উভয় জায়গায় বসবাস করে এমন প্রাণী হলো ব্যাঙ, যেটি উভচর প্রাণী দলের অন্তর্ভুক্ত। সুতরাং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী দল হবে উভচর। এর পরের বৈশিষ্ট্যটি হলো ঠোঁট এবং একজোড়া ডানা আছে। আমরা প্রাণীগুলো পর্যবেক্ষণ করে দেখেছি দোয়েলের একজোড়া ডানা এবং ঠোঁট আছে। আবার দোয়েল হলো পাখি প্রাণীদলের অন্তর্ভুক্ত। সুতরাং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী দল হবে পাখি। এর পরের
বৈশিষ্ট্যটি হলো 3 জোড়া পা এবং 1 জোড়া শুঙ্গ আছে। আমরা জেনেছি 3 জোড়া পা এবং 1 জোড়া শুঙ্গ আছে এমন প্রাণী হলো মাকড়সা, যা কীটপতঙ্গ প্রাণী দলের অন্তর্ভুক্ত। সুতরাং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী দল হবে কীটপতঙ্গ। এর পরের বৈশিষ্ট্যটি হলো বাচ্চা হয় এবং স্তন্যপান করে। আমরা জেনেছি গরু এবং ছাগল সরাসরি বাচ্চা দেয় এবং এদের বাচ্চা মায়ের দুধ পান করে বেড়ে ওঠে, যার কারণে গরু এবং ছাগল স্তন্যপায়ী প্রাণীদলের অন্তর্ভুক্ত। সুতরাং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী দলটি হবে স্তন্যপায়ী। তাহলে শিক্ষার্থীরা আমরা এর পরের প্রশ্নটি খেয়াল করি। পরের প্রশ্নটি হলো প্রশ্ন 5, মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায়। যেমন অর্থাৎ আমরা এ পর্যন্ত মেরুদণ্ডী প্রাণীদের যে বিভিন্ন দল সম্পর্কে জানতে পারলাম, সেই দলগুলোকে এখানে ফাঁকা স্থানে লিখতে হবে। আমরা সেই দলগুলোকে এখানে ফাঁকা স্থানে লিখতে পারি মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই এই প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।